আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো প্রিয়াস, সবাই কেমন আছি? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমরা আপনাদের মাঝে আজকে ১৬তম স্টেপ নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে পঞ্চমতম স্টেপ সম্পূর্ণ করতে দিয়েছি। আশা করি সবাই সম্পূর্ণ করেছেন। যাই হোক, আজকে আমরা যে স্টেপ নিয়ে উপস্থিত হয়েছি তার অংশগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কি কি কাজ আজকে আমাদের বাকি আছে। তা আমরা গত পর্বে ক্যাশবুকের যে টেবিলটা করার কথা ছিল সেই টেবিলটা আমরা করেছি, আর এখান থেকে এন্ট্রি দিয়ে আমরা এখানে এনেছি। এখান থেকে আমরা ক্যাশবুকে কিভাবে লিঙ্ক করব সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। তো বন্ধুরা, শুরুতে আমি একটা কাজ করি, যেটা হলো আমরা এখানে তো দুইটা রো রেখেছি। আমরা এখান থেকে সবগুলোকে সিলেকশন করে এভাবে অথবা এভাবে সিলেকশন করে ঠিক আমাদের এখান থেকে 30টা রো আমরা নিয়ে নেব। কারণ আমরা মান্থলি ক্যাশ বুক করলে 30টার বেশি রো আমাদের প্রয়োজন হবে না, অথবা 31টা, সেগুলো আমরা নিয়ে নেব। তো যাই হোক, আমি এখানে 30টা নিয়েছি, আপনারা 31টা নিন, কোনো সমস্যা হবে না। আর আমাদের এখানে ডেবিট ক্রেডিট দুইটা পার্ট আছে, দুইটা পার্টটাকে আমরা মাঝখানে এখানে এটাকে ভিন্ন কালার দিয়ে মাস্ক করে রাখবো, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজগুলো করব, আমরা এখানে যে এগুলো ডেটগুলো দিয়েছি, আমরা এখান থেকে যদি একটা এখন রিসিভ করি, ধরুন আমি এখানে 25,000 টাকা দিয়েছি, আর এগুলা কিছু হয় নাই। 25,000 টাকা থেকে আমি যদি এখানে কিছু টাকা জমা করি, বাকিটা বাকি থাকে, সেটা ওখানে থাকবে। আর এখানে আমরা একটা হোমওয়ার্ক নেব, সেটা হলো আমরা এখানে কি করব, আমরা সাম করতে গেলে কি করি, আমরা আমরা যে কোনো সেলে রেখে যেটা যেখানে আনবো সেখানে সমান চিহ্নকে কল করে সামটাকে সিলেকশন করে যে পরিমাণ টাকা সাম করবো সেগুলোকে সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে দিলে আমাদের ওই টাকাটা এখানে এসে পড়বে। তো আমরা এখানে যেটা আদায় করছি তার চেয়ে কম জমা দিয়েছি। এরপরে আমরা এটাকে লিঙ্কগুলোকে কপি করে জাস্ট এগুলোতে দিয়ে দিলাম, আর যে টাকাটা আমরা লিঙ্কটি করছি এটাকে ডেবিট বাউচারে ক্লিক করলাম, আমাদের এখানে ডেবিটে এসে পড়েছে। একটা জিনিস দেখবেন বন্ধুরা, আমরা যেটা ডেবিট করছি সেটা আমরা ক্রেডিটও করব, যেটা আমরা ব্যাংকে জমা দিয়েছি সেটা ব্যাংক বাউচার এখানে আমরা করে নেব, এটা হলো কন্টা বাউচার বলা হয়। সেটাও আমরা এখন করে নিয়েছি, এখানে এসেছে। আমি বলতে চাচ্ছি যে আমি যদি এখানে কোনো টাকা এন্ট্রি করি ডেবিট বাউচারে, ঠিক ক্রেডিট বাউচারে যদি কোনো লেনদেন নাও থাকে, তারপরও জিরো দিয়ে হলেও আমরা এগুলাকে করে আসতে হবে। তা না হলে আমাদের ক্যাশবুক মিলবে না। কেন মিলবে না? আমাদের প্রতিটি রো অনুযায়ী আমাদের ক্যাশবুকে আসবে। আমরা এখানে ডেট বাই ডেট করব, তাহলে আমরা যে 30টা রো নিয়েছি এখানে, এই 30টা রো আমার এখানে কিন্তু আসতে হবে। সেই কারণে আমাকে প্রত্যেকটি ঘরেই টাচ করে আসতে হবে। কোথায়? বাউচারে। কারণ আমি যদি বাউচার না করি তাহলে আমার এখানে ডেট ব্যাস হয়ে যাবে। সেই জন্য আমাকে ডেবিট ক্রেডিট দুইটাই করতে হবে, লেনদেন থাক না থাক আমাকে দিয়ে এক সাইড করতে গেলে আরেক সাইডও করতে হবে। আর যদি একেবারে না থাকে তাহলে ওই ডেট গ্যাপ থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করব বন্ধুরা, আমরা আসলে এখানেও এই টেবিলটাকে একটু কালার করার দরকার ছিল। আপনারা চাইলে এইভাবে কালার করে নিতে পারেন, অথবা কালার না করলেও সমস্যা নেই, এখান থেকে যেগুলো যাবে সেগুলো এই কালার হয়ে এখানে আসবে। তারপরেও আমি কালারটা করলাম, আপনারা না করলেও পারেন। তো এখন আমরা কি করব, আমরা ধরুন এখান থেকে এই হেডলাইন যেটা আছে আমাদের, এটাকে কপি করে আমরা জাস্ট এখানে পার্টিকুলারসে এখানে এসে এখান থেকে ফেস্ট স্পেস না করে, সরি, ডাইরেক্ট ফেস্ট করে দেব, ফেস্ট স্পেশালে না দিয়া। পরবর্তীটাও এখান থেকে আমরা কপি করে ঠিক ডেবিট সাইডেও আমরা আমাদেরটাকে কি করব, সরাসরি ফেস্ট করে দেব, স্পেশালে দেব না, ডাইরেক্ট ফেস্ট। সরি, এটা ডেটে ভরে গেছে, এটা হবে পার্টিকুলার্সে, আমি বল দিয়েছি, আমি পার্টিকুলার্সে দিয়ে দিচ্ছি আবার। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে। এখন দেখুন বন্ধুরা,
আমার যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। এখন আমাদের এখানে যে কাজটা বাকি থাকবে, আমরা শুরুতেই এখানে ডেটটা আনবো। ডেটের এখানে আমরা কি করব, সমান চিহ্নকে কল করে ক্রেডিট ব্রাউজারে গিয়ে ডেটটাকে সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে দিব। এখন আমার সকল ডেট এখানে এসে পড়বে। এটা হলো 1 তারিখের জন্য। এই পুরা টেবিলটা, উপরের টেবিলটা পুরাটাই 1 তারিখের জন্য হবে। এরকম আমরা 30 দিনে আদায় থাকলে 30 দিন থাকবে, না থাকলে কোনো সমস্যা নাই। যে তারিখে লেনদেন হবে সেটা ডেবিট ক্রেডিট দুইটাকেই আমার কাজ করতে হবে। এক সাইডে কাজ থাকলে আর সাইডে না থাকলেও এটার করে নিয়ে আসতে হবে। আর এখানে আমরা ওপেনিং ব্যালেন্স রাখছি 110 টাকা আমার হাতে নগদ, আর হলো 50,000 টাকা আমার ধরুন ব্যাংকে আছে। এটা আমরা ভিন্ন কালার দিয়ে রাখলাম। এখন আমাদের এইখানে যে লিঙ্কটা করতে হবে, আমরা ডেট লিঙ্ক করছি, এই লিঙ্কটা আমরা করে নেব। ওখানে সমান চিহ্ন দিয়ে যেটা আমরা রিসিভ করছি সেটাকে দিলাম। তারপরে নিচের ঘরও সেম হবে, এখানে আমরা সমান চিহ্ন দিয়ে ক্রেডিট ব্রাউজারে গিয়ে এই যে এখান থেকে নিয়ে এন্টার দেব। তারপরে নিচেরটাও আমরা সমান চিহ্ন দিয়ে আমরা কি করব, এখানটাকে ধরে এটাকে সিলেক্ট করে এন্টার দিব। এরপরে কালেকশনটাকে সমান চিহ্ন দিব। এইভাবে সবগুলাকে দিয়ে দিয়ে আপনি দিয়ে আসতে পারবেন। এইখানে যেটা আছে এখানে আমরা কোনো লিঙ্ক করব না, এখানে আমরা হাতে লিখবো। কেন, আমি যে টাকাটা ব্যাংকে জমা করছি সেটা আমরা এখানে লিখতে পারি। এরপরে যেটা আমরা উত্তোলন ব্যাংক থেকে আনছি সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখানে আমি আগের থেকে কিছু দেই না বিদে এখানে জিরো আসে নাই। আমরা যদি ওইখানে জিরো দিয়ে আসি তাহলে আসবে। আর নিচের ঘরগুলোতে আমাদের কোনো কাজ নেই, আমরা আর নিচের ঘরগুলোয় কাজ করব না। এখানে জিরো দিই নেই, এখন জিরো দিয়েছি, এখন আমার এখানে জিরো আসছে। এরপরে নিচের ঘরগুলোতে আমরা 0 0 0 0 0 0 0 দিয়ে চলে যাব। ওকে, এরপরে ব্যাংকে আসেন। ব্যাংকে কি হলো, আমাদের ব্যাংকের থেকে আমরা কোনো টাকা রিসিভ করছি, করি নাই। এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। এখানে কি হবে, ঠিক ওই টাকাটা আমরা ব্যাংকে জমা দিয়েছি সেই টাকাটা আমাদের এখানে আসবে। এর পরবর্তীগুলো এখানে জিরো হবে, এখানে আর আমাদের কিছুই আসবে না, সব জিরো হবে। এটা হলো কন্টা বাউচারের জন্য। আমরা ব্যাংকে জমা দিলে ব্যাংকের ঘরে হয়েছে, আর ডেবিটে আমরা ডাইরেক্ট ক্যাশে দিয়ে দিছি। এরপরে আসেন ডেবিট সাইডে, এখানেও সমান চিহ্ন দিয়ে এটা আনলাম। ব্যাংক থেকে উইথড্র করছি কয় টাকা, 40,000 টাকা। এটা কি এখানে আসবে, আসবে না, কারণ আমরা তো এখানে করব না, আমরা এটা ব্যাংকের সাইডে করবো। এটা ক্যাশে আসবে না, ব্যাংকেরটা ব্যাংকের সাইডে যাবে। আর ইনভেস্ট আমরা কি করছি, কোনো ইনভেস্ট করিনি। যদি করে থাকি তাহলে ঠিক এখান থেকে লিঙ্ক দিতে হবে ইনভেস্টের। তারপরে এন্টারটেনমেন্ট যদি আমাদের খরচ থাকে এটাও লিঙ্ক দিতে হবে, এখান থেকে এটা নিয়ে আসতে হবে। স্যালারি যদি খরচ করি এখানে সমান চিহ্ন দিয়ে এখান থেকে স্যালারিটাও নিয়ে আসতে হবে। আর এখানে কিছু নেই, আমাদের যদি পরবর্তী কোনো লেনদেন থাকে সেটা আমরা করে আসতে পারবো, না ছাড়া আমরা এটা জিরো দিয়ে চলে যাব। সবগুলাকে আমরা জিরো দিয়ে দিছি। এখানে ব্যাংকের ঘরে কি হবে, ক্যাশ ডিপোজিট। আমরা ক্যাশ ডিপোজিট কোনো ব্যাংকে করি নাই, আমরা উত্তোলন করছি ব্যাংকের মাধ্যমে। সেটা আমরা এখান থেকে সমান চিহ্ন দিয়ে যে টাকাটা উত্তোলন করছি সেটাকে আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে দিব। ওকে, তো আমরা ওই টাকাটাই কি করছি, ব্যাংক থেকে উত্তোলন করছি, সেটাই আমরা এখানে দিয়ে দেব। এরপরে আসেন আমাদের ইনভেস্ট নাই, আর কিছু নাই, কোথাও কিছু নাই। এটাকে আমরা সরাসরি কি করব, চাইলে ব্যাংকের মাধ্যমে লিঙ্ক থাকলে আমরা লিঙ্ক দিব, না অথবা সবগুলোকে আমরা আবার জিরো করে রেখে দিব। এখানে আমাদের কাজ শেষ, একদিনের লিঙ্ক আমাদের কাজ শেষ। এখানে আর আমাকে লিঙ্ক করতে হবে না, এটা আপনারা চাইলে লক করে রাখতে পারবেন। এরপরে কি করবেন, ডেটটাকে আমরা একটা ডেট করব, ধরে যা মার্জিন করে এটাকে মিডলে দিয়ে দিবেন। এটা ডেটটা এখন আমি মার্জিন করছি, কিন্তু এটাকে সেম কি করব, এখানে সমান চিহ্ন দিব, দিয়ে এখান থেকে কি করব, এই যে ডেবিটের এখান থেকে তারিখটা নেব। এরপরে আমার কাজ শেষ। এখন আমি এটাকে মার্জ করে দেব, তাহলে আর কোনো ডেটে সমস্যা হবে না, পরবর্তীতে ডেট বাই ডে আসা পড়বে। ওকে, আমার একদিনের কাজ শেষ। লিঙ্ক করার পরে ডেটটাকে মার্জ করবেন, তাছাড়া আগে মার্জ করবেন না। ওকে, তো এখন দেখুন বন্ধুরা, আমরা তো এখানে 1 তারিখেরটা করছি, 2 তারিখেরটা আমাদের করতে হবে না, তা না হলে তো আমরা 2 তারিখে এন্ট্রি দিলে আসবে না। তাহলে 2 তারিখের জন্য কি করব, ঠিক দেখুন বন্ধুরা, আমার এইখানে এই যে এইখানে যে আমি 2 তারিখে যে করছি এটাতে আমাদের যে কাজটা আছে, আমরা ঠিক এরকম 30 দিনের কাজটা করবো। 30টা রো আমাদের এই ঠিক এখানে যেরকম ডেট আছে 1 তারিখেরটা একেবারে এখানে আছে কত, আমাদের এখানে ক্লিক যা আছে এগুলোর আমরা চাইলে কিন্তু কপি করে এই লিঙ্কগুলোরে কপি করে আমরা পরবর্তী তারিখে কিন্তু পেস্ট করে দিতে পারি।
চাইলে পুরোটাই করতে পারি ডেট ছাড়া, চাই সবই করতে পারি। আমি এটা আংশিক দেখাচ্ছি। অথবা আপনারা কী করবেন, এই ডেটটা কীভাবে দিবেন, এখানে আবার সমান চিহ্ন দিয়ে ঠিক 2 তারিখেরটাই নেবেন, নিয়ে এন্টার দিবেন, এরপরে এটাকে মার্জ করে দিবেন। আমি এটাকে মার্জ করে নিলাম, এরপরে মেটেল করে নিতে পারবো, আপনারা আপনাদের মতন করে নেবেন। আবার এখানে সমান চিহ্ন দিয়ে ঠিক ব্রাউজার থেকে ক্রেডিট ব্রাউজার থেকে এই ডেটটা 2 নম্বর ডেটটা নেব, আবার এটাকে মার্জ করে দেব, মিডল করে দিলাম। ওকে, এখানে যে হেডগুলো আছে, আচ্ছা আমরা এটা একটা কাজ করি, এখান থেকে পুরোটাকে আমরা সিলেকশন করে নিয়ে জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটাকে আমরা এখান থেকে পুরোটাকে নিয়ে কপি করে এখানে মার্জ করে দিলাম। ওকে, এখন আমার এখানে যে টাকাটা লিঙ্ক করা আছে, দেখেন এখানে লেখা আছে কি D5 E5 বা এর পরে কি DEFGH সবগুলো এখানে আমাদের আছে। যেমন এখানে আছে, এই যে এখানে আছে D5, DS6, এই DS6 হলো 2 নাম্বারটা। ঠিক আমার এখানে DS6 হবে, আমি যে ওইখানে করছি এটা CS এটা হলো CS6। প্রত্যেকটি কলামের প্রত্যেকটি রো সিস্টেম মতো আসতে হবে। তাহলে আমরা এখানে দিয়েছি কি D5, তাহলে আমাদের এখানে হবে কি D6 হবে। ক্রেডিট ব্রাউজারের পরবর্তী রো নাম্বারটা এখানে আসবে। এরপর একটা হলো কি ER6, আমরা ER6 দেব। এরপর একটা কি FS6, এরপর একটা কি এফের পর একটা কি। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটি লিঙ্ক ঠিক জাস্ট ক্রেডিট ব্রাউজারের যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা বসায় দিবেন কপি করে নিয়ে নিয়ে। এখন আমাদের এখানে যা যা আছে এগুলো পরে আমরা করব। এছাড়া আমরা এখানে করব, আমাদের এখানে কোনো লিঙ্ক ছিল না, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। এরপরে এই ঘরে আছে, এই ঘরে আছে কি এটা হবে 6 হবে। সোজাসুজি কত হলে আমার ক্রেডিট ব্রাউজারের যে রো সিরিয়াল আছে ঠিক সেই সিরিয়ালগুলো এখানে আসতেই হবে। আমি একই কথা বারবার বলতেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, না আমার এত কথা বলার প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আমার মতন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পরবর্তী এন্ট্রিটা সঠিক হবে কি না। তো ধরুন আমার এখানে একটা হয়ে গেছে মোটামুটি শেষ পর্যায়ে, এটাকে আমি 6 বানায় দিলাম। এরপরে আমাদের নিচে যেগুলো আছে এগুলো আর আশা করি দরকার নেই। এখন দেখুন বন্ধুরা, আমি তো এখানে সব কিছু করে নিয়ে আসছি, এটাকে আমরা কালার করে দিলাম। ওকে, এখন আমি আপনাকে দুটা ডেটে কাজ করে দেখাবো। ধরুন আমাদের এখানে 5 আর 6 7 8 9 10 যা যা আছে এখানে 30টা কলাম আছে, রো আছে। 30টা রোর জন্য এক একটা ঘর, এটা 1 তারিখ, এটা 2 তারিখ, এটা 3 তারিখ। তাহলে 3 তারিখের 1 তারিখের জন্য 5, 2 তারিখের জন্য 6, 3 তারিখের জন্য 7 8 9 10 11 12, এইভাবে সব কিছু জাস্ট খালি নাম্বারটা ফালাবেন একটা কপি করে নিয়ে, এছাড়া আর কোনো আপনাকে কাজ করতে হবে না। এখন আমি আপনাদেরকে এন্ট্রি করে এটা মুছে দিয়ে নতুন করে একটা এন্ট্রি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা ডেটটাকে চেঞ্জ করে নিই, আমরা রিয়েল ডেটটা দেব, যে ডেটটা আমাদের রানিং ডেট। ধরুন আমরা অক্টোবর মাসে যাচ্ছি, অক্টোবরের 1 তারিখ। হ্যাঁ, 1 তারিখ দিয়ে আমরা এখানে, এখন আমি ধরুন এত টাকা আনলাম, তারপরে আমি ইনকাম করলাম। ধরুন আমি ইনকামও যা যা করতেছি, আমি যদি এখানে 30,000 টাকা আনছি, ইনকাম করছি 20,000 টাকা, ফিল্ড থেকে পেনাল্টি আনলাম 50 টাকা, আরও কিছু টাকা আদায় হয়েছে, আমার কালেকশন হয়েছে 30,000 টাকা। এখন দেখুন আমার এখানে আছে 80,050 টাকা, তাহলে আমি ব্যাংকে জমা দেবো কত? ধরুন আমি 80,000 টাকা ব্যাংকে জমা দিছি, আর 50 টাকা আমার থেকে যাবে, আর ব্যাংক থেকে আমি কোনো টাকা উঠাই নাই। এখন আমি ডেবিটে ক্লিক করলাম, দেখুন আমার অলরেডি চলে গেছে। এখন আমি ব্যাংকে যে 80,000 টাকা জমা দিয়েছি ঠিক এখানেও 80,000 টাকা জমা দেব, আর ওখান থেকে আমি কোনো টাকা উত্তোলন করি নাই, কিছুই দিই নাই, আমি মুছে দিলাম। জাস্ট এটাকে 00 দিয়ে আসা, এটা আমি কাজ করে নিলাম। এখন দেখুন আমার ডেটটা আমাদের একটু বেশ কম হয়েছে, ডেটটা আসলে ক্যালেন্ডারে মনে হয় সমস্যা হয়েছে, আসলে ডেটটা হাতে লেখার দরকার ছিল। যাই হোক, এটা ক্যালেন্ডারের ডেটটা একটু বেশ কম হয়েছে, অটো ক্যালেন্ডার তো সমস্যা হবে না। ধরুন আমরা এটাই 1 তারিখ ধরলাম, যদি আমরা এটা হাতেও লিখে দিই মনে হয় না ওইখানে সঠিক হবে কি না। হাতে লিখলাম, এখন এখানে গেলে না আসবে না, এটা আসলে ওইভাবে হবে না। যাই হোক,
এটা ক্যালেন্ডারের জন্য সমস্যা হয়েছে, আপনারা এটা 1 তারিখ মনে করে নেন, এটা 1 তারিখ, ওটা 1 তারিখ। ওকে বন্ধুরা, তো এখন আমরা দেখুন যে টাকাগুলো আমরা রিসিভ করছি, ক্রেডিট করছি, 80,050 টাকা আমার আসছিল। তার ভিতরে আমি 80,000 টাকা জমা দিয়েছি। আর আমার হাতে নগদ যা আছে এখানে ছিল 110 টাকা। আর আমার এখানে 80,050 টাকা, এখান থেকে 80,000 টাকা জমা দিয়েছি। 80,050 আর 110 যা টাকা আছে মোট টাকা ঠিক এখানে 80,000 টাকা জমা দিয়েছি। আমার হাতে নগদ রয়ে গেছে 160 টাকা, কারণ আমি আর এখানে যা যা করছি 50,000 টাকা, এটা আমার হাতে নগদ স্থিতি বাইরে গেছে। 50 আর 80 1,30,000 টাকা আমার ব্যাংকে আছে। এখন যদি আমি আরেকটা এন্ট্রি করি, ধরুন আমি 2 তারিখের একটা এন্ট্রি করতেছি। এখানে আমি রিসিভ করলাম, ধরুন আমি রিসিভ করছি 50,000 টাকা। আমি ইনকাম করি নাই, আমি প্লান্টিও পাই নাই, আমি কালেকশন করছি 25,000 টাকা। এখানে আমার 75,000 টাকা কালেকশন হয়েছে, তার ভিতরে আমি 70,000 টাকা ধরুন ব্যাংকে জমা দিয়েছি, 5,000 টাকা হাতে নগদ থেকে গেছে। এখান থেকে আমি ধরুন উত্তোলন করলাম আরও ধরুন 80,000 টাকা বা 50,000 টাকা, ঠিক আছে। এটাকে আমি ডেবিট বাউচারে দিলাম, দেখুন আমার এটা গেছে। এখন আমি ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছি 70,000 টাকা, এটা এখানেও আমি জমা দিলাম। ব্যাংক থেকে উত্তোলন করছি কত টাকা, এখানে লেখা আছে কত, 80,000 টাকা। ধরুন আমার এখানে ব্যাংক থেকে 80,000 টাকা উঠেছি, আছে এখানে 70,000 টাকা দিচ্ছি, এখানে 80,000 টাকা আমি লিখে ফেলাবো, যেটা আমি ব্যাংক থেকে উঠে আনছিলাম, ঠিক আছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে 80,000 টাকাই লিখবো। এরপরে আমাদের ইনভেস্ট, আমি ব্যাংক থেকে উঠেছি ক টাকা, 80,000 টাকা। ধরুন ফিল্ডে আমি বিতরণও করছি, 80,000 টাকা শেষ। এরপরে কোনো খরচ করি নাই, কোনো স্যালারি দিই নাই, কিছু দিই নাই ইত্যাদি। ব্যাস আমি এটাকে ক্রেডিট বাউচার ক্লিক করলাম, আমার ক্রেডিট বাউচারে এসে পড়েছে। এখন বন্ধুরা দেখুন, আমি যে 2টা এন্ট্রি করেছি সেই 2টা এন্ট্রি আমার 1 তারিখে যা আসলো 1 তারিখে আসছে। এই যে 1 তারিখে আমার চলে আসছে, এখানে আমার হাতে নগদ যা ছিল 2 তারিখে আমি দিছি, 2 তারিখটা আমার এখানে আসছে। যা যা করছি আমি এখানে দেখুন, উত্তোলন করছি, জমা করছি, ডেবিট করছি, বাউচার ক্রেডিট বাউচার করছি ইত্যাদি। এখন আমার এখানে কি হলো, আমি যে 70,000 টাকা 75,000 টাকা কালেকশন করে আমি 70,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, আমার 5,000 টাকা হাতে নগদ রয়ে গেছে। আর ব্যাংকে আমার ম্যানেজ হয়ে গেছে, কেন হলো, আমরা যে গত ক্যাশবুক যে আমরা করছি, এখানে যে ওপেনিং টাকা ছিল এবং ক্লোজিংয়ে যে সমাপনী রয়ে গেছে, এটা আমরা কিন্তু পরবর্তী 2 তারিখে ওপেন করি না, যার কারণে আমাদের ম্যানেজ হয়ে গেছে। আমরা ধরুন এখানে এখন আমার আছে কত, 1,60,000, এখানে সমান চিহ্ন দিয়ে ওটা সিলেকশন করে আবার এটাকে টান দিয়ে দিলে আমাদের ওই লিঙ্কটা এখানে হয়ে গেছে। ঠিক প্রত্যেকটি শিটে আপনাদেরকে ওপেনিং নিতে হবে। এখন দেখুন আমার এখানে আগের 160 টাকা, এখন 5,000 টাকা, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 5,160 টাকা আমার দাঁড়ায় গেছে। আমি ওখান থেকে 75,000 টাকা কালেকশন করছিলাম, 70,000 টাকা জমা দিছি, আর 5,000 টাকা আমার হাতে নগদ থেকে গেছিল। পূর্বেরও আমার 160 টাকা ছিল, এই নিয়ে আমার মোট দাঁড়াইলো হাতে নগদ 5,160 টাকা। ওকে বন্ধুরা, আর ব্যাংকে আমার যে টাকাটা আছে ওটার সাথে এখানে 1,30,000 ছিল। আমি ব্যাংক থেকে যা উঠেছি 80,000 টাকা উঠেছি, ম্যানেজ হয়েছে, 50,000 টাকা আদায় করছি, আবার 25,000 টাকা জমা দিছি। এ নিয়ে ক্যাশবুক আমার দাঁড়াইছে 1,20,000 টাকা। তো বন্ধুরা, ঠিক এরকম প্রত্যেকটি লিঙ্ক আমরা পরবর্তী শিটে করে নেবেন, করে নিয়ে আপনারা কাজ করবেন। আর হাতে নগদ ও ব্যাংক স্থিতি সমাপনীটাকে প্রত্যেক শিটে ওপেন করে নেবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।